তোমরা পরীক্ষার হলে এই ধরনের এমসিকিউ দেখলেই আগেই স্কিপ করে চলে যাও, কারণ এরকম বহুপদী যখন প্রশ্নগুলো আসে সেটা তোমরা ভয় পাও, মনে করো যে এক কথার প্রশ্নগুলো মনে হয় বেশি সহজ। আসলেই এই প্রশ্নগুলো তার থেকেও বেশি সহজ। এই প্রশ্নগুলো উত্তর না জানা থাকলেও সঠিক অ্যান্সার খুঁজে বের করা যায়। তো আমি এই ভিডিওতে তোমাদের এই কৌশলগুলো শেখাবো। তো আমি আইসিটি ক্লাস করাই, তোমরা জানো এটা আইসিটি একটা প্রশ্ন, তবে তুমি এই কৌশলটা অনন্য সাবজেক্টে অ্যাপ্লাই করতে পারো। তো প্রিয় শিক্ষার্থী বিন্দু, মনোযোগ সহকারে সম্পূর্ণ দেখো, বোঝো এবং কৌশলগুলো রপ্ত করে নাও যে কিভাবে পরীক্ষার হলে নানান কৌশল তুমি অ্যাপ্লাই করে সর্বোচ্চ নম্বর পাবে। তো বোর্ডে লক্ষ্য করো, দেখো আমি এখানে একটা প্রশ্ন লিখে রাখছি যে এবি এর সমতুল্য মান কত। তো এবির এই মানটা বাইনারিতে দেওয়া আছে, অক্টালে দেওয়া আছে, দশমিকে দেওয়া আছে। আমি এটা তোমাদেরকে ব্যাখ্যা করে বোঝাবো, কিন্তু আমরা এক নজরে দেখার সাথে সঠিক আনসার কিভাবে বুঝবো, না বুঝেও মানে অঙ্ক না পেরেও। আচ্ছা, তো কিভাবে? তো মোটামুটি যাদের একটু সংখ্যা পদ্ধতি সম্পর্কে ধারণা আছে তারা এই প্রশ্নটা দেখার সাথেই চিনে ফেলাবে যে এবির মান কোনোদিনও ৭৩ হবে না, কারণ এবির মান দশমিকে অনেক হবে, ৭৩-এর চাইতে অনেক বেশি হবে। কারণ ১০ আর ১৬ গুণ করলে এমনি ১৬০ হয়ে যায়। তার মানে ৭৩ প্রশ্নই আসে না। এর অর্থ কি? ৩ ভুল। তাহলে ৩ ভুল মানে ৩ যেখানে যেখানে আছে সেটা হবেই না। তাহলে ৩ খর ভিতরে আছে, ৩ গড় ভিতরে আছে, ৩ গড় ভিতরে আছে, হবে না। তাহলে অটোমেটিকলি ক অ্যান্সার। মানে এখন ক হবে কিনা তোমার জানা দরকার নেই, তুমি অ্যান্সার পেয়ে গেলা। আমি কি বুঝাইতে পারছি? তো যখন এই ধরনের প্রশ্ন, এরকম বহুপদী প্রশ্নগুলো অনন্য সাবজেক্টে বা আইসিটিতে যে সাবজেক্টে আসুক না কেন, তুমি ফার্স্টে সঠিক অ্যান্সার খোঁজার চেষ্টা করবে না, তাহলে তোমার অনেক সময় ব্যয় হবে এবং তুমি গুলাই ফেলতে পারো। তো স্কিপ না করে প্রথমে তুমি চেষ্টা করবা যে এখানে ভুল কে, তাহলে ভুল বাদ দিলে সঠিক অ্যান্সার পেয়ে যাবো। আর যদি তুমি ভুল খুঁজে না পাও, যে না কোনোটাই ভুল না সবাই সঠিক, তাহলে ঘ নাম্বার। আমি কি বুঝাইতে পারছি? তো এটি হচ্ছে আমি তোমাদের জন্য যে সাজেশন তৈরি করেছি, সেই সাজেশনের সংখ্যা পদ্ধতির আইসিটি বইয়ের তৃতীয় অধ্যায় সংখ্যা পদ্ধতির যে অংশ, সেখানের ৫ নম্বর প্রশ্নটি আমি এই প্রশ্নটি দিয়েছি। তো এইভাবে ৩০টা প্রশ্ন দেওয়া আছে এমসিকিউ, আর প্রতিটা অধ্যায়ে এরকম কিছু কিছু প্রশ্ন সাজাইয়ে তোমাদের প্র্যাকটিস করানো হয় লাইভে। তোমরা যারা ২৪ সালে পরীক্ষার্থী আছো, তোমরা চাইলে কিন্তু এই সময়ে আমার কাছে প্র্যাকটিস করতে পারো। বিশ্বাস করো, তোমাদের একটা কথা বলি যে বাংলাদেশে আমি জানি না কোনো স্যার আছে কিনা যে অনলাইন কোর্সে রেকর্ড ভিডিওর মধ্যে বাসার কাজ দিয়ে আবার সেগুলো দেখে। আমার মনে হয় যে আমি একমাত্র, আমি যে তোমাদের বাসার কাজগুলো বেসিক ক্লাসের ভিতরে বাসার কাজগুলো দিচ্ছি, ওই বাসার কাজগুলো আমি আবার রাত জেগে 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 তোমরা যখন আমাকে ছবি তুলে পাঠাও, আমি সেগুলো দেখি আসলে তোমাদের ডেভেলপ হচ্ছে, তোমাকে আসলে আমি ক্লাসটা বুঝাইতে পারছি কিনা। ধর আমি একটা টপিক শিখালাম ওইখানে, তারপরে বললাম যে এটা বাসার কাজ, এটা করবা করে আমাকে দেখাবা। মানে আমার মনে হয় না যে বাংলাদেশে কোনো শিক্ষক অনলাইনে, অফলাইনে করতে পারে, কিন্তু অনলাইনে এই কোর্সের মধ্যে আবার বাসার কাজ দেয়। তার মানে তোমরা যারা পরীক্ষার্থী আছো, তোমরা আমাদের একটু বিনিময় সম্মানী দিয়ে আমার কাছে কোর্স করলে বিশ্বাস করে আইসিডিতে কোনো সমস্যা হবে না। তো একদম সবার কথা চিন্তা করে কোর্সের মূল্য দেওয়া হয়েছে। সাজেশন, লাইভ ক্লাস, বেসিক ক্লাস ২৪ সালের জন্য ৪৯৯ টাকা, আর অনন্য সালের পরীক্ষার্থীদের জন্য মাত্র ৯৯৯ টাকা, যতদিন পর্যন্ত বোর্ড পরীক্ষা না হয়। এর মধ্যে আর আমাকে কোনো টাকা দিতে হবে না। আর আমি যে তোমাকে শিখাই আমি চলে যাবো তা না, যতদিন পর্যন্ত তোমার বোর্ড পরীক্ষা শেষ না হচ্ছে ততদিন পর্যন্ত আমাকে পাবে। আর এরকম সাজেশন বলো, যা কিছু বলো, পিডিএফ ফাইল টেল সবকিছু এর ভিতরেই অন্তর্ভুক্ত, অর্থাৎ এর জন্য এক্সট্রা কোনো পে করতে হবে না। তো যাক, আমি আশা করি তোমাদের এই ছোট্ট ভিডিওটির মাধ্যমে এই কৌশলটা বা এই প্রশ্নটির উত্তর করার কৌশলটি তোমাদেরকে বোঝাতে পারছিলাম। তো বলছিলাম যে আমি ব্যাখ্যা করে তোমাদেরকে বোঝাবো। এবার যদি আমি ব্যাখ্যায় যাই, তাহলে এই এবিটাকে যদি আমরা বাইনারিতে নেই, তাহলে এ মানে ১০। তাহলে আমরা জানি হেক্সাডেসিমাল থেকে বাইনারি কয় বিটের সম্পর্ক? ৪ বিটের সম্পর্ক, ৮ ৪ ২ ১। এখানে যারা মোটামুটি এক্সপার্ট তারা দেখার সাথে সাথে বুঝতে পারবে এ মানে ১০ বানাইতে ৮ আর ২ ১০, ৪ আর ১ লাগবে না, তাহলে পেয়ে গেলাম 10101010। এরপরে বি মানে হচ্ছে ১১, তাহলে ৮ আর ২ ১০ আর ১ ১১, ৪ লাগবে না, তাহলে 1011, অর্থাৎ ১ রাইট। তো আমি যে ভিট দিয়ে লিখলাম, যারা মোটামুটি ভালো অঙ্ক জানো বা বেসিক ভালো, তারা কিন্তু লেখা লাগবে না, দেখলেই বুঝতে পারবে যে এটা সময় এটা হবে। এবার এই বাইনারি থেকে আমরা অক্টালে যাবো, কারণ হেক্সা থেকে কখনো অক্টালে যাওয়া যায় না। তো বাইনারি থেকে অক্টাল হচ্ছে কয় বিট বলো তো? ৩ বিট। তো ৩টা করে নিব, এই যে আমি ৩টা করে নিলাম, তাহলে ২ আর ১ ৩, পেয়ে গেলাম ৩। এবার ৪ আর ১ ৫, পেয়ে গেলাম ৫। এই জায়গায় ০ ১ দুইটা আছে, কিন্তু ৩ বিট করে করে আরো একটা শূন্য দিলাম, তাহলে এখানে পেয়ে গেলাম ২, তাহলে ২ আছে। তার মানে কি ২ ও রাইট, ১ ও রাইট, ২ রাইট। এবার যদি আমরা হেক্সা থেকে দশমিকে যাই, আমরা জানি যে যে কোনো সংখ্যা থেকে দশমিকে যাওয়ার সূত্র হচ্ছে বেজের উপর পাওয়ার ধরে গুণ, অর্থাৎ এ গুণ ১৬ আবার বি গুণ ১৬, বেজের উপরে পাওয়ার এ মানে ১০ গুণ
পৃথিবীতে যে কোনো সংখ্যা আবার পাওয়ার 1 থাকলে সেই সংখ্যা বসে যায়, বি মানে 11 গুণ যে কোনো সংখ্যা আবার পাওয়ার 0 হলে ফলাফল 1। তাহলে 10 দিয়ে 16 গুণ করলে 160, 11 কে 11 তাহলে দাঁড়ালো 171, কিন্তু এখানে আছে কত 73, তাহলে এটা ভুল, 3 ভুল। তাহলে সঠিক আনসার পেয়ে গেলাম ক। এই যে আমি যে সময়গুলো ব্যয় করলাম, এই সময় ব্যয় না করে প্রথম কৌশলে কিন্তু তোমাদেরকে বুঝাই দিছি কিভাবে এই প্রশ্নগুলো 1 সেকেন্ডের মধ্যে তুমি উত্তর করবে। তো যাক প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি ক্লাসটি বড় করতে চাচ্ছি না, এই শর্ট শর্ট ভিডিও দিয়ে আমি তোমাদের সাহায্য করার চেষ্টা করি। ইনশাল্লাহ আমার জন্য দোয়া রাখবে, আমি যেন সুস্থতা মধ্য দিয়ে তোমাদের পরীক্ষার আগ পর্যন্ত সময় দিতে পারি। তোমাদের জন্য শুভকামনা রইল, যে আল্লাহ যেন তোমাদের মনের আশা পূরণ করে। তো ঠিক আছে, সবাই ভালো থেকো। আর একটি কথা বিদায় বেলা বলে যায়, সেটি হচ্ছে তোমরা আমাকে অনেকজন অনেক ধরনের কমেন্ট করো, তার মধ্যে বিভিন্ন কমেন্ট আসে যা খুবই দুঃখজনক। অনেকে বলে স্যার আপনি কোর্স বিক্রি করেন, আমরা তো গরিব মানুষ, টাকার জন্য কিনতে পারেন। আসলে টাকার জন্য পৃথিবীতে কোনো কিছু ঠেকে থাকে না। যদি তোমার একান্ত আমার কাছে পড়তেই মন চায়, প্রয়োজন আমাকে SMS দিও, বইলো স্যার টাকার সমস্যা, দেখি তোমার জন্য কি করা যায়। অর্থাৎ টাকার জন্য যে তোমার পড়াশোনা আটকে যাবে, তা টাকার জন্য যে তুমি পড়াশোনা করতে পারবে না, এই অজুহাত কখনো দিবা না। ওকে, অন্তত পক্ষে পৃথিবীর টাকার জন্য, পৃথিবীতে সবকিছু আটকে গেল, আমার মনে হয় না যে পড়াশোনা টাকার জন্য আটকে যায়। তো ঠিক আছে, ভালো থেকো।